হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল এবং অনেক অনেক শুভেচ্ছা। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো। আজ গণেশ পূজা, ভগবান শ্রী গণেশের আজ আবির্ভাবের দিন বা অবতারের দিন, যাই বলি না কেন, আজকে এই পুণ্যতিথিতে গণেশ ঠাকুর আবির্ভাব হয়েছিলেন বা অবতার নিয়েছিলেন। তো কাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি গণেশ পূজা কোথায় কোথায় ভালো হচ্ছে। আমাদের মন্দিরেও গণেশ পুজো হয়েছে বা হচ্ছে আর কি। আজকে পুজো হবে, কালকে যেহেতু লেগেছে। তো মন্দিরে যেহেতু আমি এখন যাই না, শুভ কাজগুলোতে একদমই বন্ধ করে দিয়েছি, কারণ আমার ছুট চলছে। সবাই যেন মা মারা গেছে। তো কোথায় কোথায় গণেশ পুজো ভালো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে আর ভালোবাসা দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমার বোন আমাদের বাড়ি আসছে, মানে অনেকদিন পর বাপের বাড়ি আসছে, সঙ্গে ছোট মেয়ে। তো বহুত দিন পর এলো। এখন টেনশন এখন ধরে গেছে। এই যে দাড়িটা দেখতো, আমার ভাগ্নির বয়স 2.5-3 বছর হবে, তখন ব্যাপারটা হচ্ছে 2.5 বছর হবে। তো ব্যাপারটা হচ্ছে, এই লুকটা দেখে, এই দাড়ি ফাড়ি দেখে সে ভয় পাবে না নর্মালি থাকবে? কারণ ভয় উকু এমনিতে দিত, আমাকে দেখলে তো আরও ভয় জড়সড় হয়ে যায় নর্মাল অবস্থায় যখন ছিলাম। এই লুকটা দেখে কী করবে সেটাই এখন চিন্তা করবে। যদি ভয় না খায় তাহলে কোনো ব্যাপার না, যদি ভয় খেয়ে থাকে তাহলে তো আমাকে কিছু করার নেই, কাটতে হয়। কারণ ও আসছে অনেকদিন পর। আর অনেকে বলবে, হ্যাঁ রে রাখতে পারলি না, রাখবো বললাম। সত্যি কথা বলতে রাখার ইচ্ছে ডেফিনেটলি আছে। জানি না কপালে কি লেখা আছে, তবে হ্যাঁ ডেফিনেটলি রাখার ইচ্ছা আছে। আমি চাইছি না যে মায়ের যেগুলো সম্ভব মায়ের পালনে আমার পক্ষে ডেফিনেটলি করার চেষ্টা করছি। যখন আমি বাইরে খাইনি কোথাও বসে, এটা সত্যি কথা, ঘরে খাচ্ছি। আর এই চুল দাড়িটা অনেকে বলে যে না রাখলেও হবে, আমাদের পুরোহিত মশাই বলেছিল না রাখলেও হবে, রাখলেও রাখতে পারো এরকম। তো আমি এটা পূর্বপুরুষের কথা অনুযায়ী বলি, মা বাবা বললেন যে চুল দাড়ি রাখতে হয়, সেই কারণে আমি রেখে দিয়েছি। বাট আমি দুটো অপশান দিয়েছিলাম, মানে প্রথমে বলেছিলাম যদি আমার যেখানে আমি কাজ করি সেখানে যদি পাঞ্চিং ফেস যদি না আসে তখন আমাকে বাধ্য হয়ে কাটতে হবে। দ্বিতীয় কথা, আজ আমার ছোটো ভাগ্নি আসে, সে যদি ফেসটা দেখে ভয় পায় তাহলে আমাকে কাটতে হবে। তো জানি না কী হবে। আর সামনে দুর্গাপুজো, অনেকে ভাবে যে দুর্গাপুজোর দিনে কেটে দিয়েছে, হ্যাঁ একদমই না। কারণ আমি দুর্গাপুজোর বাড়িতেই পড়ে থাকি, আমি কোথাও যাই না। এই বছর চারেক হলে আমি একদম বাড়িতেই আছি। খালি একদিনের জন্য শ্বশুর বাড়ি যাই, সেটা নবমীর দিন বিকেলে বা দুপুরে যখনই হোক। তাছাড়া আমি একদম বাড়িতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এখানে বাড়ির ভিতরেই পড়ে থাকি, কোথাও যাই না। তো যাই হোক, সে কারণে না, বাট যদি রাখার চেষ্টা 100% করবো। তবে হ্যাঁ, বোনের ভাগ্নির মানে আমার ভাগ্নির উপর ডিপেন্ড করছে কী হবে। চলো বোন আসুক, আশা করি আমার বোনকে অনেকদিন পর সবাই দেখবে। আগের আমার চ্যানেলে দেখেছো যারা, তাপস উর্মিলা ব্লগস যে চ্যানেলটা আগে ছিল সেটা অনেকেই দেখেছো, বাট এই চ্যানেলে এখনো কেউ দেখোনি। তো চলো ঠিক আছে, চলে এসছে আমার ছোটো ভাগ্নি। টাটা করে সবাই কি, মামা কই, মামা কই, মামা হুম কই, মামা কই? তুমি এক গান শোনাবে তো আমাকে? হ্যাঁ গান শোনাবে? হ্যাঁ টিক 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 টিক। হ্যাঁ ঘর, তুই থাকবি এখানটায় আছে। দিদি ঘর বানিয়েছে, দেখো দেখো দিদি ঘর বানিয়েছে, দেখো এইদিকে 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 দেখো ঘরটা, দেখো ঘরটা, দেখো কেমন হয়েছে। হ্যাঁ ইট পিট ঢুকিয়ে করেছি কি রে? মা হুঞ্জট খাবে। হাঁটা এখানে, হাঁটা পাথর পাথর, হাঁটা এখান থেকে, ভেঙ্গে ফেলে দেবো। রাই স্কুল গেছি 11টা।
পড়ে গেছে মিষ্টি, তা দিয়ে দাও নষ্ট হয়ে যাবে। খেপে একটা গান করে দাও, একটা গান করে দাও। ঘরে ঢুকেছ? হ্যাঁ করেছি নাকি? কি মিষ্টি নিয়ে এলে বুনি? মিষ্টি দেখা এই মিষ্টিগুলো কোথা থেকে এলি? এটা ঘরে না বাইরে? বাইরে মিষ্টি এনেছি আমি দেখবো না, আমার বোন মিষ্টি এনেছে। হ্যাঁ 2 টাকা পিস এনেছিস নাকি? তাহলে 5টা এনেছিস? চলো 31 আগস্ট রাধা রানীর জন্মদিবস। नंद की आनंद भय जय कन्हैया लाल की। আলো এসেছিল আমি শুনতে পাইনি।